আচ্ছা, আপনারাই বলেন তো, যদি নিয়ম মেনে ঘুষ খায় তাহলে সেটা কি হারাম হবে? সেটা কি খারাপ কিছু করতেছে? আপনার হচ্ছে সবার কাছ থেকে মাত্র 15% ঘুষ নিচ্ছে। সে তো কাউকে ঠকাচ্ছে না, কাউকে জিতাচ্ছে না, সে তো সবার কাছ থেকে সমান নিচ্ছে। তাহলে তার অপরাধটা কি? আপনারা বুঝতে পেরেছেন? আজকে একটি ভাইরাল নিউজ, বাংলাদেশের একদম বর্ডার এলাকা অর্থাৎ পঞ্চগড়ের একটি এলাকার চিত্র এটি। পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকার বাবুল চন্দ্র রায় নামের প্রকল্প উন্নয়ন কর্মকর্তা এই ন্যাক্কারজনক কাজটি করেছেন। এই এত সুন্দর এটি কাজ করেছেন, যিনি ঘুষ সাধারণ মানুষের কাছ থেকে খান না, ইউনিয়ন পরিষদে যারা মেম্বার চেয়ারম্যান আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদের কাছ থেকে খান। বিশাল বড় একটি ব্যাপার। তিনি কোনো সাধারণ মানুষ নন। এবং আমি মনে করি যে এই ধরনের কাজ শুধু পঞ্চগড়ে নয়, এই ধরনের কাজ দেশের সর্বত্র হচ্ছে এবং এটা দেখার মতো কেউ আছে বলে আমাদের মনে হয় না। কারণ এর বিচার কি? এর বিচার হচ্ছে কর্মকর্তাকে বদলি, প্রত্যাহার। তার মানে 3 মাস 6 মাস আপনি তাকে সাসপেন্ড রাখলেন, 6 মাস পরে তার বেতন আবার এককালীন তাকে দিয়ে দিবেন। অর্থাৎ সেই কয়েকদিন কষ্ট টষ্ট করে শাক পাতা, বিভিন্ন নিজের ঘরের যে হাঁস মুরগির ডিম ইত্যাদি ইত্যাদি করে, আলু ভর্তা ইত্যাদি করে কষ্ট করে চলে, 6 মাসের বেতন আবার এককালীন তাকে কয়েক লক্ষ টাকা একসাথে হাতে ধরিয়ে দিলেন। এই হলো সরকারি চাকুরিজীবীদের শাস্তি, যার ফলে আমাদের দেশের এই অবস্থা। আমাদের এবং তিনি কি খান এটা জানেন? কাজের বিনিময়ে খাদ্য, যেটা কাবি খা টিআর প্রকল্প, এই দরিদ্র মানুষ যেটা নিয়ে বাঁচে, গ্রামের যে রাস্তাঘাট করে সেটা কাজ করে টাকা নেয়, সেইখানের সেই উন্নয়নের টাকার ভাগ তিনি নিচ্ছেন। তাহলে আপনি চিন্তা করেন, যদি আমাদের দেশে বিচার থাকতো, আজকেই চাকরি ক্লোজ করা হতো, তার মতো দৃষ্টান্ত স্থাপন করা হতো, তাহলে কিন্তু দ্বিতীয়বার এই কাজটি এমনটি করার সাহস কোনো সরকারি কর্মকর্তা তো ভালো, বেসরকারি কর্মকর্তাও করতে পারতো না। বাট সেটা আসলে আমাদের দেশে কোনো অবস্থাতেই সম্ভব হচ্ছে না। কারণ আমাদের দেশে, এবং তিনি আরও একটি কথা বলেছেন যে স্যার, আমাদের হচ্ছে আমরা কিভাবে এটা বাস্তবায়ন করব, সবাই কাজ ভালো চায়, আমাদের 3 বছর এলাকায় আসতে দেয় নাই, তার মানে আওয়ামী লীগের নেতারা। তিনি বলেছেন যে আপনাদের 3 বছর আসতে দেয় নাই, আপনারাও তাদেরকে 3 বছর আসতে দিবেন না, সমান সমান। তিনি গাণিতিকভাবে, বৈজ্ঞানিকভাবে তাদেরকে যুক্তি দিয়ে শিখিয়ে দিলেন দুর্নীতি এবং পরাস্ত কিভাবে করতে হয়। এই হচ্ছে আমাদের বাস্তব চিত্র। এটা শুধু পঞ্চগড়ের না, সকলের চিত্র। আমাদের জনগণকে এখনই সোচ্চার হতে হবে, আমাদের জনগণকে ব্যাপারে আরও সচেতন সরব থাকতে হবে। আপনারা দয়া করে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন, যাতে অনেক সাধারণ মানুষ বিষয়টি জানে এবং বুঝতে পারে এবং এই দুর্নীতির বিরুদ্ধে কেউ না কেউ রুখে দাঁড়াতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।